আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বের হয়েছি উমরা করার উদ্দেশ্যে। আজকে উমরা করতে যাব। তো গত বছর এই সময় আমি উমরা করতে গিয়েছিলাম। গত 1 বছর হয়ে গেছে উমরা করা হয়নি। ইনশাআল্লাহ এবার রমজানে উমরা করব। চলেন বিসমিল্লাহ বলে যাওয়া যাক। আমার সাথে আরও 4 জন যাবে এখানে উমরা করার জন্য। তো আমার সাথে আছে মিলন, হাফিজ ও মিরাজ। চলুন প্রথমে আমাদের ভাতা যাওয়া যাক। এখন আমরা ভাতা চলে আসছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন সবাই মিলে একসাথে ইফতার করবো। ইফতারের পর আমরা মিরাজের একটা সিমের জন্য লুলু মার্কেট যাব। তারপর ওখান থেকে টিকিট কেটে আমরা উমরার উদ্দেশ্যে রওনা দেব। একসাথে ইফতার করার পর এখন আমরা চলে যাচ্ছি লুলু মার্কেটে। লুলু মার্কেটে ওর একটা সিমের জন্য গেছি, বাট সিমটা না পাওয়ার কারণে আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে রওনা হব। তো এখান থেকে আমরা টিকিট কাটলাম ও উমরার কাপড় নিয়ে নিলাম। এখন আমরা বাসের জন্য চলে যাব বাস স্ট্যান্ডে। অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করে বাস না পেয়ে এখন এখান থেকে আমাদের আজিয়া যেতে হবে। আজিয়া থেকে আমরা ইনশাল্লাহ বাসে করে রওনা দিব উমরার উদ্দেশ্যে। আজিয়া বাস স্ট্যান্ডে আমরা বসে আছি, বাসের জন্য অপেক্ষা করতেছি সবাই। একটু পর বাসে উঠবো আমরা সবাই। এখানে আমাদের উমরার কাপড় আছে। চলুন যাওয়া যাক বাসের দিকে। আমরা বাসে উঠবো এখন। ভাই কেমন লাগতেছে? ভাই কি করবো ভাই, অনেক জার্নির পর ভাই আমরা সফল ইনশাআল্লাহ। বাস উঠে আমরা যার যার মতো সিট নিয়ে বসে পড়লাম। তো আমরা সবাই অনেক খুশি ছিলাম। রওনা দিয়ে দিলাম আমরা রিয়াদ থেকে উমরার উদ্দেশ্যে। এখানে আমাদের প্রথম যাত্রা বিরতি। এখানে আমাদের সবার সেহরি করে নিতে হবে। তো এখন আমরা সবাই একসাথে সেহরি করব। আবার রওনা দিয়ে দিলাম, দেখা হবে সকালে। আমরা তাইফের খুব কাছাকাছি চলে আসছি। চলেন তাইফ যেতে কিছু সিনেমেটিক ভিউ দেখি। এখানে আমাদের ছোট্ট একটি যাত্রা বিরতি দিয়েছে। এখান থেকে আমাদের গোসলের জন্য যাবতীয় যা যা লাগে আমরা সব কিছু নিয়ে নেব। এখানে এহরামের কাপড় সহ যাবতীয় উমরার জন্য সব কিছু এখানে পাওয়া যায়। তো আমরা এখান থেকে নিয়ে সোজা চলে যাব গোসলের উদ্দেশ্যে। গোসল করে বের হয়ে দেখা হচ্ছে। গোসল শেষে উমরার জন্য নিয়ত করে পবিত্র মক্কা নগরের দিকে রওনা হবে। আমরা এখন বাসে আছি। বাসে থেকে আমরা সবাই যার যার মতো জিকির করতেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সবাই জিকির করতে করতে আমরা যাচ্ছি উমরার উদ্দেশ্যে। মক্কার সেই ঘড়িটি অনেক দূর থেকেই দেখা যাচ্ছে। চলে আসছি হোটেলের সামনে। এখান থেকে এক ফ্রেন্ডের সাথে দেখা করবো। কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসছে, তো মক্কা থাকে। তো এর জন্য ভাবলাম দেখা করি। দেখা হয়ে গেল আমাদের, অনেকদিন পর দেখা। আমাদের অনেক খুশি লাগতেছে যে দেশের কারোর সাথে দেখা হইলে, কাছের কোনো ভাই ব্রাদারের সাথে দেখা হলে অনেক ভালো লাগে। তো এখান থেকে ওরে বিদায় দিয়ে আমাদের আবার উমরার উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে আশেপাশে কিছু ভিডিও দেখি আমরা। আমরা চলে আসছি। সুবহানাল্লাহ, মানে আসলে কি বলবো, মানে মানুষের জীবনে হয়তো এর চাইতে কোনো বড় স্বপ্ন থাকতে পারে কিনা আমার জানা নাই। আসলে আল্লাহর ঘরের সামনে আসলে সব কিছু অন্যরকম লাগে। মানে আল্লাহর ঘর দেখতেছি এত কাছ থেকে। আল্লাহ আমার ভাগ্যে রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে উমরা করার তৌফিক দান করুক। এখন আমরা তাওয়াফ করতেছি। তাওয়াফের পর ইনশাল্লাহ দেখা হবে। ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة তা অবশেষে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন সর্বপ্রথম যাব মসজিদে কোবা, সেখানে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। মসজিদে কোবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার নামাজ পড়তেন মদিনা থেকে এখানে এসে। এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়লে একটি উমরা হজের সওয়াব পাওয়া যায়। এখান থেকে আমরা চলে যাব বদরের প্রান্তরে, যেখানে ইসলামের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয়েছিল। এখানে এক সাহাবীর কবর রয়েছে, এটা আমরা জিয়ারত করেছি। আমরা পাহাড়ে উঠেছি, এখন কবুতরদের খাবার খাওয়াচ্ছি। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব মদিনার দিকে। চলে এসেছি সোনার মদিনাতে। এখানে যে পরিবেশ, আসলে যে বাতাস, পাখিদের ডাক, সব কিছু মিলে মনটা একেবারে শীতল হয়ে যায়। জান্নাতের বাতাসের মতো ছোঁয়া পাওয়া যায় মদিনাতে আসলে। এখন আমরা মসজিদে নববীর ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। চলো। এখন আপনাদের আশপাশের ভিতরের যে দৃশ্যগুলো, এগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। এরপর আমরা চলে যাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের দিকে। এইটা হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। এই ভিতরে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত রয়েছেন। চলেন ভিতরের দিকে যাওয়া যাক। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। এখানে প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় রয়েছে। আজ শুক্রবার, আজকে প্রচণ্ড পরিমাণ মানুষ হয়েছে ভিতরে। এখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত রয়েছে। জিয়ারত শেষে আমরা বের হয়েছি। এখন আমরা যাব সামনে। সামনে একটি মসজিদ রয়েছে অনেক আগের, তো আমরা এখানে এখন নামাজ পড়ব। তারপর আপনাদের মসজিদটাও আশেপাশের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। জুমার নামাজের টাইম হয়ে গেছে, তো আমরা এখন জুমার নামাজ পড়বো। আমরা নিচে জায়গা পাইনি, এখন আমরা মদিনার উপরতলায় আছি। উপরতলায় এখন নামাজ শেষ করে আমাদের চলে যেতে হবে। বাস ছাড়ার প্রায় সময় হয়ে গেছে, এখন আমাদের চলে যেতে হবে। তো এই হলো বিখ্যাত উহুদ পাহাড়, যার কথা কোরআনে বর্ণিত রয়েছে। তো এখন আমাদের চলে যেতে হচ্ছে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।